প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেও বলেছিলাম যে আমরা প্রতিটি প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো। আজকে আমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, যেটা হচ্ছে আয়তন মাপক চোঙের সাহায্যে নিম্নতম ও সর্বোচ্চ পরিমাপের সীমা ও পরিমাপের ত্রুটি কীভাবে বের করতে হয়। এটার নাম হচ্ছে মাপক চোঙ। তাহলে দেখে নাও, এটাকে মাপক চোঙ বলা হয় এবং এটার নাম, ইংরেজি নাম হচ্ছে মেজারিং সিলিন্ডার। এই নামগুলো কিন্তু একটু জানতে হবে। এটাতে কি মাপা হয়? এটা আমাদের কোনো তরলের আয়তন মাপা হয়, ঠিক আছে? আয়তন বা ইংরেজিতে যেটা আমরা ভলিউম বলে থাকি, ঠিক আছে? তা আজকে কি পরিমাপ করব সেটা একটু দেখে নিচ্ছি। আমরা পরিমাপ করব এইটা পরিমাপ করব। কি পরিমাপ করব? যে আয়তন মাপক চোঙের সাহায্যে নিম্নতম ও সর্বোচ্চ পরিমাপের সীমা ও পরিমাপের ত্রুটি। এটা পরিমাপ করার আগে কয়েকটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে। সব থেকে আগে যেটা জানতে হবে যে আমরা কোনো তরলের সব থেকে প্রথমে যেটা জানতে হবে যে কোনো তরলের আয়তন আমরা কোন একক দিয়ে পরিমাপ করি, ঠিক আছে? কোন একক সেটা একটু জেনে নিই। তাহলে কোনো তরলের পরিমাপের একক হচ্ছে তরল। তরলের আয়তন, তরলের আয়তন এটাকে আমরা কি দিয়ে পরিমাপ করি? আমরা এটাকে পরিমাপ করি 1 কিউবিক সেন্টিমিটার, 1 সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউব কি বা কিউবিক সেন্টিমিটার কি সেটা আগে ভালোভাবে বুঝতে হবে। কি বুঝতে হবে? যে আমাদের যে ঘনক হয়, ঘনকের আমাদের দৈর্ঘ্য প্রস্থ, এই যে আমরা যদি একটা ঘনক এঁকে নিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমরা এখানে ঘনক এঁকেছি বা কিউব। এই ঘনকের দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় এবং ঘনকের সব দৈর্ঘ্যগুলো কিন্তু একই হয়, অর্থাৎ 1 সেন্টিমিটার হয়, তাহলে ঘনক, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা মানে হাইট 1 সেন্টিমিটার। এই তিনটি যদি গুণ করা হয় তাহলে আমাদের যে আয়তন হয় হয় লেন্থ ইন্টু ব্রেডথ ইন্টু হাইট। এর মানে কি? যে এই যে আমাদের ঘনক রয়েছে, ঘনকের আয়তন যদি বের করতে হয় তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। কিন্তু আমাদের ঘনকের কী হয়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হয়, যেমন এখানে 1 সেন্টিমিটার করে নেওয়া হয়েছে। তাহলে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 আর সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার বলা হয়, ঠিক আছে? তাহলে আয়তনের একক হচ্ছে কিউবিক সেন্টিমিটার। এইবারে এই সেন্টিমিটারের সঙ্গে আমাদের মিলিলিটারের একটা সম্পর্ক রয়েছে, মিলিলিটার, ঠিক আছে? মিলিলিটার। তাহলে আমাদের জানতে হবে যে 1 মিলিলিটার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব হয়। 1 সেন্টিমিটার কিউবকে আমরা সব সময়, অনেক সময় সিসিও লিখে থাকি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিসি বলে থাকি। সিসি মানে হচ্ছে কিউবিক। এইটি আগে ভালোভাবে জানতে হবে। কি জানতে হবে? যে আমাদের তরলের যে আয়তন সেটা আমাদের কিউবিক সেন্টিমিটারে মাপা হয় কিংবা মিলিলিটারে। সেটা আমরা সিসিও লিখতে পারি বা মিলিলিটারও এমএল লিখতে পারি, মিলিলিটার, ঠিক আছে? তাহলে মিলিলিটারে আমাদের যে কেমন হয় সেটা তোমরা জানো নিশ্চয়ই, লিটার, ঠিক আছে? হ্যাঁ, এটা তো আরেকবার বলে দিচ্ছি আমি তো, যেমন মিটার, ডেসিমিটার, মিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার এবং মিলিলিটার, মিলিলিটার, ঠিক আছে? এদিকে হয় ডেকালিটার, হেক্টোলিটার, হেক্টোলিটার এবং কিলোলিটার, কিলোলিটার। এগুলো আমরা জানি, ঠিক আছে? এবং আমরা এটা মেট্রিক পদ্ধতি জানো, যে হয় 10 দিয়ে গুণ করতে হয় কিংবা 10 দিয়ে ভাগ করতে হয় আমাদের যে পাশের যে সংখ্যাটা রয়েছে সেই রাশিটি পাওয়ার জন্য, ঠিক আছে? মেট্রিক পদ্ধতি এটা, ঠিক আছে? তো সব থেকে প্রথমে আগে জানতে হবে যে তরলের আয়তন আমরা কি দিয়ে পরিমাপ করি। আমরা সিসি, 1 কিউবিক সেন্টিমিটার বা মিলিলিটারও বলে থাকি, ঠিক আছে? তাহলে হয় মিলিলিটার কিংবা কিউবিক সেন্টিমিটার, এইটা মনে রাখতে হবে। আর কিউবিক সেন্টিমিটার মানে কি? যে যদি কোনো একটা ঘনক নেওয়া হয় যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 1 সেন্টিমিটার করে, তাহলে আয়তনে কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা।
কিন্তু যেহেতু এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান আছে সবগুলি, তাহলে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, অর্থাৎ 1 কিউবিক সেন্টিমিটার। এই 1 কিউবিক সেন্টিমিটারকে বলা হয় 1 মিলিলিটার। 1 মিলিলিটারকে বলা হয় 1 সিসি। বোঝা গেছে? তাহলে আমি এইভাবে তিনটেই লিখতে পারি, মিলিলিটার লিখতে পারি, কিউবিক সেন্টিমিটার লিখতে পারি, বা সিসি লিখতে পারি। সবগুলোর মানে কিন্তু একই হয়। ঠিক আছে? এরপর দেখব যে আমাদের মেজারিং সিলিন্ডার আমরা কী দিয়ে করছি, মাপক চোঙ ও মাপনী চোঙও বলে থাকি। মাপক চোঙ, মাপক চোঙ, বা আমরা বলে থাকি মেজারিং সিলিন্ডার। ইংরেজিতে মেজারিং সিলিন্ডারই হয়। ঠিক আছে? মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার। তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা আগেও বলেছিলাম যে প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা কিন্তু সব প্র্যাকটিক্যাল করে দেখাবো যে কিভাবে আমাদের কোন একটা মাপক চোঙ থেকে আমরা প্র্যাকটিক্যাল করে থাকি। তো দেখো আমরা মাপনী চোঙ নিয়েছি এবং এইভাবে দেখাচ্ছি যে মাপনী চোঙ কেমনভাবে কাজ করে। দেখো এইটা হচ্ছে একটা মাপনী চোঙ, ঠিক আছে, বা মেজারিং সিলিন্ডার। এখানে এর গায়ে কিন্তু দাগ কাটা থাকে। আরও ভালো করে দেখানোর জন্যে এটা একটু আরেকটু অ্যাডজাস্ট করে দেখাচ্ছি, ফোকাসিং করার চেষ্টা করছি। দেখো এখানে ফোকাসিং করে দিয়েছি। তাহলে এই যে ফোকাসিং করার পর তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে এখানে কিন্তু দাগ কাটা রয়েছে। দেখো এখানে কিন্তু দাগ কাটা রয়েছে। দাগগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি আরও ভালো করে ফোকাসিং করার চেষ্টা করছি কেমনভাবে দাগ কাটা আছে। দেখো এখানে কিন্তু আমাদের দাগ কাটা রয়েছে এবং এখানে দেখো দুটো জিনিস খুব ভালো করে যদি লক্ষ্য করো, দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে, অর্থাৎ ঘরের উষ্ণতায়। কারণ তোমরা জানো যে উষ্ণতা বাড়ালে বা কমালে আমাদের কোনো তরলের আয়তন বাড়ে বা কমে। ঠিক আছে? তো এখানে দেখো এখানে মিলিলিটার লেখা আছে, এমএল। খুব ভালো করে লক্ষ্য করো, এটা লেখা আছে এমএল। ঠিক আছে? আর এই পাশে দেখো লেখা আছে 100। তাহলে সব থেকে বেশি যেটা আমরা পরিমাপ করতে পারি এই মেজারিং সিলিন্ডারে সেটা আছে 100 মিলিলিটার। দেখো 100 আছে, তার নিচে 90 আছে, তার নিচে আছে 80 আছে। ঠিক আছে? এইভাবে করতে 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 আমাদের কোথা থেকে শুরু হয়েছে, জিরো থেকে। এইখানে দেখো এই যে রিডিংটা এটা আমাদের জিরো। ঠিক আছে? তো জিরো থেকে 100 মিলিলিটার পর্যন্ত আমরা জিরো, এই যে 100 মিলিলিটার আমাদের এই উষ্ণতা কেন দেওয়া আছে আমরা জানি। উষ্ণতা যদি দেওয়া না থাকে, কারণ উষ্ণতা যদি বাড়ে বা কমে তখন কিন্তু তরলের আয়তন পরিবর্তন হয়। তাহলে আমাদের এতে কত ডিগ্রিতে পড়ছি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ মোটামুটি ঘরের উষ্ণতায়। ঠিক আছে? তো সবথেকে আগে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে টেম্পারেচার, উষ্ণতাটা লিখে নিতে হবে যে আমরা কত উষ্ণতায় এই পরিমাপ করছি। ঠিক আছে? তাহলে আমরা এখানে উষ্ণতা লিখে নিচ্ছি যে আমরা করছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার করছি। ঠিক আছে? এটা আমরা লিখে নাও। মাপনী চোঙ মেজারিং সিলিন্ডার, এই সিলিন্ডারে আমরা দেখলাম যে সব থেকে বেশি আমরা 100 মিলিলিটার বা 100 সিসি, তিনটাই শিখতে হবে। 100 সিসি কিংবা আমরা বলতে পারি 100 কিউবিক সেন্টিমিটার পর্যন্ত, কিউবিক সেন্টিমিটার পর্যন্ত কোনো তরলের পরিমাপ করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা সেটাকে মিলিলিটার বলতে পারি, সিসি বলতে পারি, বা কিউবিক সেন্টিমিটারও বলতে পারি। ঠিক আছে? এরপরে দেখব যে আমরা এই পরিমাপ, তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের কি দেখলাম যে এই যে আমার মেজারিং সিলিন্ডার রয়েছে সেটা কিন্তু 100 মিলিলিটার পর্যন্ত পরিমাপ করতে পারি এবং সেটা কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেডে করতে হবে। ঠিক আছে? অর্থাৎ ঘরের উষ্ণতায় করতে হবে। তো দেখো এখানে এবার দাগ কাটাগুলো দেখতে হবে। ঠিক আছে? কেমনভাবে দাগ কাটা আছে এবারে খুব ভালো করে যদি লক্ষ্য করো কেমনভাবে দাগ কাটা আছে সেটা দেখে নাও। দেখো 90 আছে, তাহলে 90 মিলিলিটার আর 100 মিলিলিটার। এই 90 মিলিলিটার আর 100 মিলিলিটারের মাঝে কতগুলি দাগ আছে সেটা কিন্তু আগে গুনতে হবে, কারণ আমাদের লিস্ট কাউন্ট কিন্তু এখান থেকে বের করে নিতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে কতগুলো দাগ আছে একটু গুনে নিই। 90 থেকে 100, তাহলে 90 থেকে 100 হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 90 থেকে 100 মিলিলিটার পর্যন্ত আমাদের 10টি করে ভাগ রয়েছে। ঠিক আছে? তাহলে আমাদের 10টি ঘরের আমাদের 90 থেকে 100 অর্থাৎ 10 ml রয়েছে, 10 ml। ঠিক আছে? তাহলে আমাদের দেখো তাহলে 10 ml এখানে একটা লিখে নিই। 10টি ঘর
কি লিখলাম? 10টি ঘর, 10টি ঘর সমান আমরা কত পেয়েছি? 100 থেকে 90 বিয়োগ করলে হবে 10 মিলিলিটার। এইটা আগে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে একটি ঘর কত হবে? একটি ঘর হবে, একটি ঘর সমান হবে 10 ভাজিত 10 মিলিলিটার, অর্থাৎ 1 মিলিলিটার হবে, 1 মিলিলিটার হয়ে গেছে। আরেকবার দেখে দিচ্ছি কীভাবে মিলিলিটার হচ্ছে সেটা। একটি ঘর সমান কেমনভাবে 1 মিলিলিটার হচ্ছে দেখে নাও। এখানে দেখো, আচ্ছা 90 আছে, দেখতে পাচ্ছ? খুব ভালো করে দেখো, 90 আছে। তাহলে 90-এর পরে যদি একটা ঘর হয় তাহলে 91, দেখো এখানে 90 রয়েছে, তাই 90-এর পরে কত আছে? 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। এটা আমাদের 100 মিলিলিটার। তাহলে আমাদের এই 90 থেকে 100 মানে হচ্ছে 10 মিলিলিটার। তাহলে এক একটি ঘর কত? 1 মিলিলিটার। তাহলে এক একটি ঘর যেটা আমরা বের করি সেটাই তার লিস্ট কাউন্ট, লঘিষ্ঠ ধ্রুবক, ঠিক আছে? তাহলে সব থেকে প্রথমে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। এটা কিন্তু মনে রাখতে হবে, সব থেকে আগে আমাদের লিস্ট কাউন্ট বের করে নিতে হয়। লিস্ট কাউন্ট, এটাকে বাংলায় আমরা বলি লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট আমাদের বেরিয়েছে 1 মিলিলিটার। এই লঘিষ্ঠ ধ্রুবক মানে হচ্ছে যে সব থেকে কম আমরা 1 মিলিলিটার পরিমাপ করতে পারি। এখানে বলেছেন যে নিম্নতম কত পরিমাপ করতে পারছি? নিম্নতম তরলের পরিমাপ, এই সিলিন্ডার ক্ষেত্রে তরলের পরিমাপ হবে সমান 1 মিলিলিটার। সব শব্দগুলো শিখতে হবে। 1 কিউবিক সেন্টিমিটার, 1 সিসি আমরা সব থেকে কম করতে পারি। সব থেকে বেশি কত? সব থেকে বেশি দেখো এখানে লেখা আছে 100, মানে 100 মিলিলিটার পর্যন্ত আমরা করতে পারি। এর বেশি কিন্তু করতে পারবো না। দেখো এখানে লেখা আছে 100 মিলিলিটার, এমএল লেখা আছে। তাহলে সব থেকে বেশি অর্থাৎ সর্বোচ্চ পরিমাপ হিসেবে এই তিনটি জিনিস লিখতে হয়। একটা হচ্ছে লিস্ট কাউন্ট, একটা হচ্ছে নিম্নতম যে কত কম, এর সব থেকে বেশি কি? সর্বোচ্চ পরিমাপ, সর্বোচ্চ পরিমাপ তরলের পরিমাপ। সর্বোচ্চ তরলের পরিমাপ কত আমাদের? আমরা আগে বলেছি 100, তো সেটা আমরা তিনভাবে লিখব। 100 মিলিলিটার সমান 100 কিউবিক সেন্টিমিটার সমান 100 সিসি। সিসি মানে কিন্তু কিউবিক সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা এই মাপনী চোঙ বা মেজারিং সিলিন্ডার পরিমাপ করে থাকি। এবারে আমরা আজকে এই ম্যাপে দেখাবো যে কিভাবে মেজারিং সিলিন্ডারে পরিমাপ করতে হয়। দেখো প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যদি ভালো করে বুঝতে না পারো তাহলে বারবার ভিডিওটা দেখবে, তাহলে খুব সহজেই কিন্তু বুঝতে পারবে। এবার তোমাদের আমরা পরিমাপ করে দেখাবো যে কিভাবে এটা পরিমাপ করতে হয়, ঠিক আছে? সব থেকে উষ্ণতা আমাদের লিখে দিতে হবে। টেম্পারেচার, কত টেম্পারেচার করছি সেটা সব থেকে আগে লিখতে হবে। টেম্পারেচার, উষ্ণতা আমরা লিখে নিচ্ছি। টেম্পারেচার আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে করছি। টেম্পারেচার অর্থাৎ ঘরের উষ্ণতায় টেম্পারেচার বা উষ্ণতা কত ডিগ্রিতে করা হচ্ছে? 20। এটা কিন্তু আমাদের লিখতে হবে কিন্তু। তাহলে আমরা টেম্পারেচার উষ্ণতা সব থেকে আগে কেন করছি? কারণ আমরা জানি যে উষ্ণতা বাড়লে বা কমলে তরলের যে আয়তন সেটা বাড়ে বা কমে, ঠিক আছে? সেই জন্য আমাদের উষ্ণতাটাকে ফিক্স রাখতে হবে, একই রাখতে হবে, ধ্রুবক রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে, ঠিক আছে? এরপর দেখো, তাহলে আমাদের তিনটি জিনিস সব থেকে প্রথমে বার করতে হবে। লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট মানে হচ্ছে একটি ঘরের কি মান সেটা বার করতে হবে, সেটা হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। নিম্নতম তরলের পরিমাপ, সব থেকে কম আমরা কত? 1 মিলিলিটার পরিমাপ করতে পারি এই মেজারিং সিলিন্ডারের ক্ষেত্রে বা এই মাপক চোঙের ক্ষেত্রে। সর্বোচ্চ পরিমাপ করতে 100 মিলিলিটার পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে? এরপরে দুটো জিনিস আছে, যে এই যে পরিমাপ যখন করি আমাদের যে তরলের যে লেয়ার, তরলের যে লেভেল, সেই লেভেলটা দুই ধরনের হয়। কী ধরনের? সেটা আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এই বই থেকে দেখিয়ে দিলে কারণ আরও সহজে বুঝতে পারবে। এই যে তরল, এখানে দেখো বই থেকে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো এই যে বইটি রয়েছে, আমরা একটু ফোকাসিং করে নিই। এই যে, ঠিক আছে, মাপক চোঙের সাহায্যে তরলের আয়তন নির্ণয়। তাহলে আমাদের দুই ধরনের তরল হয়। একটা তরলের ক্ষেত্রে আমাদের যে
লেভেলটা সেটা এমনি বাঁকানো থাকে এইভাবে, এটাকে আমরা মেনিসকাস বলি, ঠিক আছে। তাহলে দেখো এই তরলে যে জল কিন্তু এইভাবে থাকে, ঠিক আছে। তো এই নিচের যে লেভেল সেই মাপটা কিন্তু নিতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের 5 cc হচ্ছে, ঠিক আছে। কত? 5 cc বা কিউবিক সেন্টিমিটার বা 5 মিলি লিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তরলের ক্ষেত্রে। এইটা কি? এটা আমাদের জলের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের পারদ। পারদ কিন্তু উঁচুভাবে থাকে এইভাবে, এটাও মেনিসকাস, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই ওপরের যেটা সেই মাপটা নিতে হবে। এখানে যেমন 6 cc রয়েছে, তাহলে জল নিলে নিচেরটা, পারদ নিলে ওপরেরটা, এটা কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে নিচেরটা নিলে কিন্তু হবে না। এটা হচ্ছে মেনিসকাসের যে ওপরের লেভেলটা রয়েছে সেইটা। এখানে দেখো পারদের মাপ রয়েছে 6 cc, জলের মাপ রয়েছে 5 cc। এটি কিন্তু মনে রাখতে হবে। তাহলে জল যদি নিই তাহলে আমরা নিচের দাগটা নেব, এবং যদি পারদ নিই তাহলে আমাদের ওপরের দাগটা কিন্তু পরিমাপ করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা যদি মেজারিং সিলিন্ডার যেটা দেখাচ্ছিলাম সেটা নিয়ে আমরা পরিমাপ করব। কীভাবে পরিমাপ করবো দেখো, তাহলে আমরা দেখাচ্ছি যে কিভাবে আমরা পরিমাপ করি, সেটা আমি তোমাদের পুরো পদ্ধতি দেখাচ্ছি যে কিভাবে পরিমাপ করা হয়, ঠিক আছে। তো দেখো কিভাবে পরিমাপ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখালাম যে কিভাবে এই প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয়, এবং এর পরের ভিডিওতে আমরা পরিমাপ করে দেখাবো যে কোনো তরলের পরিমাপ কিভাবে করতে হয়। আজকে তো জানালাম যে বেসিক জিনিস কী কী জানতে হবে সেগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।